আমাদের মোবাইলে কাজ করার ক্ষেত্রে অনেক সময় বাটন ফোনের যে ডিসপ্লেগুলো আছে, ওই ডিসপ্লেগুলো খোলার সময় আমাদের বাটন ফোনের ডিসপ্লে যে রেবনটা আছে অনেক সময় ছিঁড়ে যায় বা বিভিন্ন লাইন কেটে যায়। তখন আমরা কি করি? আমাদের বাটন ফোনের মাদারবোর্ড যে ডিসপ্লে কানেক্টর আছে সেখান থেকে লাইন জাম্পার করে ডিসপ্লে রেবনের ভিতরে জাম্পার করে দিই, যাতে লাইনটা ওকে হয়ে যায়। তো অনেক সময় হয় কি, আমাদের যারা নতুনরা আছে তারা জাম্পার করতে গেলে জাম্পার নিতে চায় না। ওয়্যারটা যখন লাগাইতে যায় কানেক্টরের সাথে তখন লাগতে চায় না। তো এখানে কিছু প্রসেস আছে যে কোন সিস্টেম বা কোন প্রসেসে যদি আমরা জাম্পারটা করি তাহলে হচ্ছে আমাদের জাম্পারটা খুব সুন্দরভাবে হবে এবং ইজিলি লেগে যাবে। তো সেটাই আজকে আমাদের নতুন ব্যাচের এক স্টুডেন্ট সেটা করে দেখাবে যে কিভাবে এটা জাম্পার করতে হয়। আমি সোহেল চৌধুরী 48তম ব্যাচের ছাত্র। তো মাত্র কয়েকদিন হলো আমি জাম্পারিং করা শিখতেছি। তো এখন কিছুটা পারতেছি। তো আমি এখন করব, একটু আপনারা দেখেন কীরকম হয়। জাম্পারিং করার জন্য এখন আমাদের যে জায়গাটা জাম্পারিং করব এই জায়গাটা ক্লিন করতে হবে। তো একটু ফার্স্ট পেস্ট দিয়ে নিলাম যাতে সহজে আমি এটা ক্লিন করতে পারি। পেট্রোল বা চিনারের মাধ্যমে এখন আমরা নতুন করে লিড দিব। আমরা এখন লিড লাগিয়ে নিব যাতে খুব সহজভাবে পরিপূর্ণভাবে আমরা জাম্পারিংটা করতে পারি। এখন আমরা জাম্পারিং করব। জাম্পারিং করার আগে ওয়্যারের মাথায় একটু ক্লিন করে নিতে দিব। জাম্পারিং করলাম একটা। জাম্পারিং করার সময় খুব খেয়াল রাখতে হবে যাতে এক জায়গার লাইন যাতে আরেক জায়গায় না লাগে। খুব ইজিলি জাম্পারিং হয়ে যাবে, অনেক সুন্দর হবে। তো আমি এখন একটু পরিষ্কার করে দেখা যাচ্ছি কীরকম হয়েছে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন যে কিভাবে ডিসপ্লে কানেক্টরের ভিতরে আমরা সুন্দরভাবে জাম্পার করতে পারবো বা কোন কোন প্রসেসে করলে খুব সুন্দরভাবে হবে, সেটা হচ্ছে আমাদের নতুন ব্যাচের স্টুডেন্ট ক্লিয়ারভাবে দেখিয়ে দিল। তো আপনাদেরও যদি এরকম সমস্যা হয়ে থাকে জাম্পার করার ক্ষেত্রে, তো আপনার এই প্রসেসটা ফলো করলে আশা করি আর সমস্যা হবে না।